কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে শাহ আজিজুর রহমান হলের সামনের পুকুরে ভাসমান অবস্থায় উদ্ধার করা শহীদ সাজিদ আব্দুল্লাহর মরদেহের ময়নাতদন্ত শেষ হয়েছে। ময়নাতদন্ত শেষে সকাল 10:30টায় সাজিদের বাবা আহসান হাবিবুল্লাহর কাছে ছেলের মরদেহ হস্তান্তর করা হয়। সাজিদ টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার দক্ষিণ পাড়ার আহসান হাবিবুল্লাহর ছেলে। কোরআনের হাফেজ মেধাবী ছাত্র সাজিদ আব্দুল্লাহ ইবির আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগে তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। স্বজন ও সহপাঠীরা জানায়, জুলাই বিপ্লবের সম্মুখ সারির যোদ্ধা ছিলেন সাজিদ। এ কারণে তিনি হত্যার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এই বিষয়ে সুষ্ঠু তদন্ত দাবি করেন তারা। তদন্ত সাপেক্ষে যেটা হয় আর কি সেটা মেনে নিতে হবে। কি করবে, আল্লাহর ব্যাপার, আল্লাহ নিয়ে গেছে। কিন্তু যদি অন্যথা হয়, এটা একটা সুষ্ঠু বিচার চাই আর কি। তো উনি সাঁতার জানতেন, ভালো সাঁতারও ছিলেন। তো আমরা দেখেছি ওই পুকুরটা খুব বেশি পানি বা খুব বেশি গভীর যে এরকম কিছু নয়। তো আমরা এই বিষয়টা সুষ্ঠু তদন্ত চাই। আমরা আশা করি যে তদন্তের মাধ্যমে আসল সত্য বের হয়ে আসবে এবং এই ঘটনার রহস্য উন্মোচন হবে।